যাব, আমরা কৃতজ্ঞ হয়ে যাব। বিপদে পড়েছে কাকে ডাকছে? আল্লাহকে। আমরা বিপদে পড়লে যাই কোথায়? আরে বলতে কিসের ভয়? পীরের কাছে। আল্লাহ দরবার ছেড়ে সব জায়গা যাই। ভয় লাগছে আপনাকে? কত বড় গুনাহ আগে দেখবেন, তার কারণে বলছি। এটাকে আরো সুন্দরভাবে বোঝার জন্য আপনি নাসাই শরীফের সহিহ হাদিস খুঁজতে পারেন। 4072 কি 4072 মানে 4072 নাম্বার হাদিস দেখবেন উঠে। আল্লাহ রসুলের জন্ম হয়েছিল কোথায়? মক্কায়। জ্বালা যন্ত্রণার কারণে, এই কলিমা প্রচার প্রসারের কারণে মক্কার লোকেরা যেন আল্লাহ রসুলকে সেই জন্মভূমি ছাড়তে বাধ্য করে দিয়েছিল। বাবাজিরা, বহু কষ্টে একজন জন্মভূমি ছাড়ে মানুষ। আল্লাহ রসুল যেন সেই প্রাণের জন্মভূমি ছেড়ে যাওয়ার সময় বলছেন, হে মক্কা, জীবনে আমি তোকে ছাড়তাম না যদি আমার এই বিপদ না আসতো। আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন। মদিনা থেকে এবার 9 হিজরিতে যখন নিজের সাহাবীদেরকে 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য আসছেন, মক্কা বিজয়ের জন্য আসছেন, তখন সব শত্রুরা যারা আল্লাহ রসুলকে জ্বালিয়েছিল, বাবাজিরা, সবাই যেন আতঙ্ক হয়ে গেছে। আহারে, আজ আমাদের কি অবস্থা হবে? আমরা তো যেন আর বাঁচতে পারবো না, আমাদের কি অবস্থা হবে? সোনার অক্ষরে লেখার মতো, স্বর্ণ অক্ষরে লেখার মতো আল্লাহ রসুলের বাক্য। এত কষ্ট সহ্য করে যে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, আল্লাহ রসুল আবার পুনরায় ভাবে সেই মক্কার উপর এখন পুরোপুরি রূপে কন্ট্রোল পাচ্ছেন। চাইলে পরে সবকে এক এক করে হত্যা করে শেষ করে দিত। যারা জ্বালা যন্ত্রণা দিয়েছিল, কষ্ট দিয়েছিল, হাড়ে হাড়ে বদলা নিতে পারতো আল্লাহ রসুল। কিন্তু আল্লাহ রসুল বললেন, আজকে সবকে ক্ষমা করে দিলাম, আজকে সবাইকে মাফ দিলাম। যা করেছো তোমরা এর পূর্বে আমাকে যে কষ্ট দিয়েছো, সব আমি ভুলে গেলাম। তোমাদের আর কাউরি কোনো সাজা দেওয়া হবে না। শুধুমাত্র 6 জন ছেড়ে, কয়জন? শুধুমাত্র 6 জন ছেড়ে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, এই 6 জনকে তোমরা যেখানেই পাবে, এই 6 জনকে তোমরা যেখানেই পাবে, যদি চোখ কাবার গ্লাভ ধরে থাকে, কাবার চত্বরের আন্ডারে থাকে, সেখানেও তোমরা তাদেরকে হত্যা করবে। তার মধ্যে একজন ছিল ইকরামা বিন আবু জাহল। কে? ইকরামা বিন আবু জাহলের ছেলে। আবু জাহেল ইকরামা যখন শুনতে পেল যাহারে আল্লাহ রাসূল আমার সম্পর্কে ঘোষণা দিয়ে দিয়েছেন আমার তো আর বাঁচাও হবে না, তাই এবার সে পালাতে আরম্ভ করেছে। পালাতে সমুদ্রের কানে গিয়ে সমুদ্রের জায়গায় এক নৌকায় উঠেছেন। এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। লক্ষ্য করেন বাবাজিরা, এবার নৌকায় উঠেছেন। ওঠার পর কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে সমুদ্রে যেন ঢেউ নেমে এসেছে, ঘূর্ণিঝড় নেমে এসেছে। নাবিক কি বলছে? এবার আমার মূল আকর্ষণ এই জায়গায় দেখেন। নাবিক বলছে, শোনো শোনো, এবার তোমরা শোনো, আমার যাত্রীরা শোনো, তোমরা যে যাকে মানো, যে যে পীরকে মানো, যে যে খোদাকে মানো, যে যে মূর্তিকে মানো, সবকে ছেড়ে দাও। এখন এই বিপদ থেকে তারা উদ্ধার করতে পারবে না, একজন পারবেন, শুধুমাত্র আল্লাহ। সুতরাং তোমরা আল্লাহকেই ডাকো। এখন আল্লাহ ব্যতীত আর কেউ উদ্ধার পারবেন না এই জায়গা থেকে। ইকরামা বিন আবি জাহল বলছেন, ওরে নাবিক, আমি তো আল্লাহকে মানবো না, তার কারণেই পালাচ্ছি। আর তুই বলছিস এই জলে সে আল্লাহই বাঁচাতে পারবে, আল্লাহই রক্ষা করতে পারবে। তাহলে আল্লাহ যদি এই জলে বাঁচাতে পারে, তাহলে স্থলে মাটিতেও আল্লাহই বাঁচাবে। সাথে সাথে ব্রেন চক্ষু খুলে গেছে, জ্ঞান চক্ষু খুলে গেছে। ইকরামা বিন আবি জাহল এবার বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার কাছ থেকে যেন বহুদিন পালিয়ে থাকলাম, তুমি যদি আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো, তাহলে আমি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে যেন
কলেমার সাক্ষী দেব একবার পড়েন বাবাজিরা। অবশেষে সেই ইকরামা বিন আবি জাহেল সেই জায়গা থেকে